সারাদিন খাওয়া আর টিভি দেখা, তাই না? কাজ কাম ঠিক করে দিয়েছি, কাজ না করে কে আমি করবো কাকা? আমার বাপ তো করে কা। আরে সুন্দর কথা, কাজ না করলে খাবা কি? হ্যাঁ, তোমার বাপ কাজ করে তাইতে কি হয়ে গেছে নাকি? তুমি কাজ করে আমার সাজা গুজার জিনিসপাতি নিয়ে এসে দেবা, ঠিক আছে? মনি কোথায়? মনি তো ঘুমোচ্ছে। তাহলে এক কাজ করো, মা মারা ছেলেটা তো আমার, তুমি তো সব জানো। হ্যাঁ আমি তো তোমার বিয়ের সময় সবই বলেছি, আমার ছেলেটার দিকে একটু খেয়াল রেখো প্লিজ। হ্যাঁ, আমি তো খেয়াল রাখি, সবসময় তোর যত্ন করি। তুমি কি ভাবছো যে আমি পেটে ধরে নিয়ে বলে আমি ওর প্রতি আমার কোনো মায়া নাই? ও তো আমি খুব ভালোবাসি। আমি তোমার কথা শুনে খুব খুশি হয়েছি, কারণ আমি জানতাম যে তোমার মতন মেয়েরা সব কিছু মানিয়ে নিতে পারে। এই জন্যই তো আমি তোমাকে ভালোবেসে তৃতীয় বিয়ে করেছি। আমার কোনো চিন্তাই নেই যে আমার একটা ছেলে আছে আর সেটা তোমার সৎ ছেলে। আমি আজ থেকে ভেবে নেব তোমার আপন ছেলেই তোমার কাছে আছে। প্লিজ ওর মনে কোনো কষ্ট দিও না। আমি কাজে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। সারাদিন খাওয়া আর টিভি দেখা, তাই না? কাজ কাম ঠিক করে দিয়েছি, কাজ না করে কে আমি করবো কাকা? আমার বাপ তো করে কা। আরে সুন্দর কথা, কাজ না করলে খাবা কি? হ্যাঁ, তোমার বাপ কাজ করে তাইতে কি হয়ে গেছে নাকি? তুমি কাজ করে আমার সাজা গুজার জিনিসপাতি নিয়ে এসে দেবা, ঠিক আছে? আম্মু তুমি না সারাদিন কিছু খেতে দাও, আমি অল্প একটু খেয়ে সারাদিন থাকি। কি ছোট মুখে বড় কথা? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। বলো আমার এখন কোন কাজে যেতে হবে? কি কালকে কাজে যা, আজকে ভুলে গেছিস? হ্যাঁ, আর দুদিন পরে তো বলবি আমারে কাজে দিয়ে আসতো। তো যা। অসহ্য, ওর মা বললাম বলো, শেষে তাপড়টাকেও নিয়ে গেল না কেন? আর থেকে ভালোই হয়েছে, আমার মেকআপ খরচটা হয়ে যাচ্ছে। কিরে বন্ধু, তো ব্যস্ত হয়ে কোনে যাচ্ছিস? এই তো অফিসে গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। ও আমার তো কিছু বলার ছিল তোর। বল, কি বলবি বলছি বল। ওই যে তোর ছেলেটা কোথায় জানিস নাকি? কেন? আমার ছেলে ওর আম্মুর সাথে হয়তো টিভি দেখছে বা ঘুমাচ্ছে, এমন কিছু হবে হয়তো। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? সত্য ঘটনাটা নিজের চোখে দেখতে আয় আমার সাথে। আসি, এটা কি করে হলো? তাহলে ঘটনাটা শোন। এই হারামজাদা ছোট লোকের বাচ্চা, তোর কি এখন আসার সময় হলো? তোর আসার কথা কখন? এই কাজগুলো শেষ করবি কখন তুই? দিন গেলে তোর 200 করে টাকা দেওয়া লাগে। টাকা কি তোর বাপ দেবে না আমি দেবো? চিন্তা করেন না ভাই, আমি আপনার সব কাজ করে দেবো। আমি অনুভব করছি আমার বাপ ছিল আপনার কথা বলবেন না। চুপ কর ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। তুই কাজ কর। কিরে বন্ধু, কি অবস্থা? কি খবর? তুই তো আমার খুব ক্লোজ বন্ধু, নতুন বিয়েও করলি, দাওয়াত তো দিলি না। আচ্ছা, বিয়ে দাওয়াতটা ফ্যাক্ট না। তারপর তো ছেলেটার কি খবর? ছেলেটা নিয়ে কেমন চলছে? আর ভাবিটা কেমন এখন? এইবারকে ভাবিটা কেমন? দেখ দোষ, তুই যেটা বলছিস ঠিক আছে। আমি বিয়েটা করছি কিভাবে তুই তো জানিস। আসলে আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমি কখনো চাইছিলাম না বিয়ে করার, কিন্তু ছেলেটা মুখে তাকায়, ও শুধু মার জন্য কান্দে, তাই এই বিয়েটা করলাম। আশা করি শম্পা অনেক ভালো, আমার ছেলেটার দিকে না খেয়াল রাখে। আজ শম্পা আমাকে বলল, ও তোমার আগের বয়স ছেলে তো কি হয়েছে, ও আমার নিজের ছেলে, আমি ওকে নিজের ছেলের মতনই ভাবি। শম্পার কথাটা শুনে আমার সুখে মনটা ভরে গেল।
দোস্ত আমি নিশ্চিত যে জুনাইদের একটা মা দিতে পেরেছিলাম। তো সব কিছু মিলিয়ে যা বললি তাতে করে মনে হলো অনেক ভালো আছিস আর অনেক সুখে আছিস। তো দোয়া করে আরও ভালো থাকে, সুখে থাক। তারপরে একটু দেখে শুনে দেখিস, ছেলেটার দিকে একটু খেয়াল রাখিস, হাজার হলেও তো সৎ মা। দোস্ত আমি নিশ্চিত শম্পা ওকে কোনোদিন সৎ মা হিসাবে দেখবে না। দোস্ত তুই ভালো থাকিস, আমার বাসায় একদিন যাস। আমি এখন উঠি রে, আমার চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, অন্যদিন দেখা হবে। ঠিক আছে দোস্ত। এই ছোট লোকের বাচ্চা, এই নে তোর টাকা, আর তোর কাজ কাজ করা লাগবে না। যা। ও মরে যখন গেলে কিন্তু আমার লেগে গেল সৎ মার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আবার তুমি কান্না করো না। মা আমার কাজে পাঠালো, তা আমি এই টাকাই কি করেছি। শম্পা, এই শম্পা, এদিকে আয়। এই জুনাইদ সারাদিন কোথায় ছিল? ও আবার কোথায় থাকবে? ও তো খেলা করতে গেছিল। বলো আব্বু, খেলা করতে গেছিল না? আর ও তো খেলা করার আগে তোর পেট পুড়িয়ে খাইয়ে দিলাম। এই কথাটা তোর মুখে মানায় না। তুই একে পেট পুরে খেতে দিয়ে খেলা করতে পাঠাইছিলি না, সেটা আমার সঙ্গে বলছিস। ডাইনি, তোর কি আমি এই জন্য দ্বিতীয় বিয়ে করছি? আরে তোকে তো বাসর রাতে এবং প্রথম বেলাতে তোকে বলেছি যে আমার একটা ছেলে আছে, সেটা জুনাইদ, আমার জীবন, আমার প্রথম স্ত্রীর সন্তান। আমি তো বলেছি যে ওর খেয়ালের জন্য তোকে আমি দ্বিতীয় বিয়ে করছি। আরে তোকে দিইনি কি? তোর ভালো ভালো ড্রেস দিয়েছি, তোকে ভালো ভালো শাড়ি দিচ্ছি, তোর মেকআপ দিচ্ছি, তোর খাওয়া দাওয়া দিচ্ছি, তুই যখন যেটা চাইস তোর সেই সমস্ত বিলাসিতা দিচ্ছি। কিন্তু তুই কি করলি? আরে মা তো মাই, আর তুই কি করলি বল? সামান্য 200 টাকার জন্য ওর পরের খেতে কাজ করাতে দিলি? ওর হাতের দিকে চেয়ে দেখ। আরে তুই কেমন মা? তুই তো নারী, তোর গর্বেও তো একটা সন্তান হবে, তুই তো কারো না কারোর মা হবি। আর সামান্য 200 টাকার জন্য আমার ছেলেটাকে তুই অন্য জনের কাজে পাঠালি, তাও আবার মাটি খনন কাজে। টাকা লাগবে না তোর? টাকা লাগবে, এই নে তোর কত টাকা লাগবে। আরে তোকে তো চাইলে আরো টাকা দিতাম। আমি যে ইনকাম করি সেই ইনকাম কি তোর হয় না? তোর বিলাসিতা তো আমি দিচ্ছি। আমি তো বেতন পাই না, আমি তো তোর হাতে টাকা দিই, সেখান থেকে তুই খরচ করতে পারতিস। না হলে তুই আমাকে বলতে পারতিস, তোর জন্য আমি ডবল ডিউটি করতাম, আরো ইনকাম করতাম, এনে তোর বিলাসিতা পূরণ করতাম। কিন্তু তুই কি করলি? সামান্য দিনে 200 টাকার জন্য আমার এই মা মরা ছেলেটাকে তুই পরিশ্রম করাতে বাধ্য করলি। এমনকি ওর খাওয়াটাও তুই ঠিকভাবে দিস না। আমি সব জেনে গেছি। শোন, আমি তোকে একটা কথা বলি, মা তো মাই, সে সৎ হোক কিংবা আপন হোক। তাই আমার সন্তানকে তুই যদি সন্তান বলে না গ্রহণ করতে পারিস, এটা তুই পারিসনি। তাই তোকে আমার সংসারে আর দরকার নেই। তুই আজকে থেকেই আমার জীবন থেকে চলে যা।